আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। এরকম একটা জায়গায় আমরা দাঁড়ায় আছি বাংলাদেশে। এটা হচ্ছে এশিয়ার ভিতরে সবথেকে বৃহত্তর টানেল। আর হচ্ছে সামনে আছে হচ্ছে পতেঙ্গা বিচ। তো আমরা চাচ্ছিলাম যে এটার ভিতরে ঢুকতে, এই টানেলটার ভিতরে ঢুকতে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। তো তার জন্য আমরা ঢুকতে পারবো না, এখানে আমরা দাঁড়ায় দেখতেছি। তো নেক্সট হচ্ছে আমরা পতেঙ্গা বিচে যাব। বড় টানেল দেখা শেষ, মানে ওখানে প্রবেশ করতে পারি নাই। আমরা এখন প্রবেশ করবো হচ্ছে পতেঙ্গা বিচে। পতেঙ্গা ঢুকবো এই রাস্তা দিয়ে। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও উপভোগ করবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। থাকবে। আমি যেহেতু বাইক নিয়ে আসছি, সেহেতু আমাদেরকে টানেলের ভিতরে ঢুকতে পারি নাই। আমরা কিছুক্ষণ সময় টানেলের সামনে কাটাইলাম। আমরা পতেঙ্গা বিচের দিকে যাব। আজকে রাতটা আমরা পতেঙ্গা বিচে উপভোগ করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমরা চলে আসছি পতেঙ্গা বিচে। আমরা এখন আমাদের গাড়ি পার্কিং করব। পার্কিং করার পর হচ্ছে আমরা বিচের সামনে যাবো। পতেঙ্গা বিচে এখন জোয়ারের সময়, তার জন্য বেশি একটা মানে ঢেউয়ের মানে স্রোতের আওয়াজ শুনতে পাচ্ছি না আমরা। তো আমরা এটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো। পতেঙ্গা আছে এটা কোনোভাবে বোঝা যায়, দেন তো আপনারা আপনারা বলবেন যে আমরা আসলে পতেঙ্গা আছে কিনা, পতেঙ্গা পতেঙ্গা বোঝা যায় কিনা। তাতে অনেক সুন্দর লাগতেছে। বাবা কি কি আছে তোমার, কি কি আছে, কি আছে? খেয়েছেন কি একটু পান, শাহী পান, মুস্কান? এই বীজটাতে যখন এর আগে আসছিলাম না, তখন এগুলো ছিল না। পতেঙ্গারে গরিবের কক্সবাজার বলতে পারে। কক্সবাজারের কাছাকাছি। আমরা বিচের সামনে চলে আসছি। কপালটা খারাপ, তার কিছু পানি নেই। বিচে পানি আছে বেটা, দেখ বেটা এই যে পানি, এগুলো কি শরবত দেখো তুমি? কিন্তু ঢেউ নাই। তারপরে হচ্ছে স্যাড সং, বাংলাটা না ইংলিশ নেই। বাংলাটা বাংলাটা ইংলিশ কাশি আমার এয়ারপোর্ট, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর কাশি। ভাই আজকে যদি একটা গার্লফ্রেন্ড হরেক রকম আচার পাওয়া যায়। এখান থেকে নাগরদোলা আছে, নাগরদোলা এভরিওয়ান, আমরা যেহেতু পতেঙ্গা বিচে আসছি, এখানে আসছি আর আমরা কাঁকড়া খাবো না, এটা কি কোনোভাবে হয়? মনে হয় বরিশাল না মনে হয়। আমরা এখন যে জায়গাটা আছি, মূলত এই জায়গাটা হচ্ছে পতেঙ্গা বিচের একদম মিডিল পয়েন্ট। কাঁকড়া খাবো। কাঁকড়ার জন্য আমাদের একটা রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। এই যে এই সিরিয়ালটাতে, এই সম্পূর্ণ সিরিয়ালটা থেকে আমি ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই। এই সম্পূর্ণ সিরিয়ালটাতে একদম সম্পূর্ণ হচ্ছে রেস্টুরেন্ট। আর বড় কথা ভাই, এর সাথে কথা বলবো না। এটা কি ফিশ? কি? তাহলে এই দিন একটা একটা ফ্রাই করে দেবেন, কাঁকড়া একটা দেবেন, পেঁয়াজ একটা দেবেন। কাঁকড়া এবং মাছ টেস্ট করব। তো মাছটা ভাইজান একটু বলবেন এটা, এই যে এই মাছটার রেট কত, মানে এটার দাম কত? এটার প্রাইস 150 টাকা। মানে সবগুলা কি একই রেট নাকি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রেট আছে? তারপর কাঁকড়া দেখেন আপনারা, কাঁকড়া এই যে এটা হলো জীবিত কাঁকড়া মনে হচ্ছে না মৃত কাঁকড়া? জীবিত কাঁকড়া, যে এই মাত্র আমি মারছি, এতক্ষণ জীবিত ছিল। হুম, এটা কি কোরাল? দুটো শুকনো মাছ ম্যারিনেট করতেছে, তারপর হচ্ছে এটাকে বারবিকিউ করা হবে।
সালাম আলাইকুম চাচা, ভালো আছেন না? এই যে আমাদের আরেক ভাই বারবিকিউ হবে তার জন্য রেডি করতেছে, ম্যারিনেট করতেছে, সমস্ত মশলা রেডি করে রাখছে। আমাদের মাছটা বারবিকিউ হচ্ছে, চলে। আমাদের কাঙ্ক্ষিত কাঁকড়া, আমরা একটু করে কাঙ্ক্ষিত কাঁকড়া আসছে। আমরা পেঁয়াজ টেস্ট করি। পেঁয়াজটা সুস্বাদ। স্বাদটা কিন্তু ভালো, কাঁকড়া খাচ্ছি। কাঁকড়া খাওয়া শেষ। আমরা এখন টেস্ট করবো হচ্ছে আমাদের যে একটা মাছ অর্ডার করেছিলাম, সেই মাছটা চলে আসছে, মাছের বারবিকিউ। চট্টগ্রাম আসছি, পতেঙ্গা বিচে আসছি, আর মাছ ফ্রাই খাবো না, কাঁকড়া খাবো না, তা কি আর হয়? যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। মাছটা কেমন হয়েছে, মাছের বারবিকিউটা কেমন হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। মোটামুটি শুয়ে তোমার কেমন লাগতেছে? অত্যন্ত ভালো লাগছে। যখন পকেটে আসবেন অবশ্যই নারিকেল মাছটা টেস্ট করবেন। আপনারা আমাদের সাথে থাকুন, আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে। ভাই পিসটা দেখেন সেই। পতেঙ্গা বিচের কাঁকড়া মাছ সবগুলো টেস্ট করা শেষ।